এই যুদ্ধের মধ্যে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে মার্কিন হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ থেকে এ পর্যন্ত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একটা মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা করে আমেরিকা সেই জাহাজটি ডুবিয়ে দিয়েছে। সেখানে শতাধিক মানুষ মারা গেছে, ইরানি যোদ্ধা। তার মধ্যে ৮৭ জনের মরদেহ এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। মার্কিন বাহিনীর হামলায় আন্তর্জাতিক জলসীমায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ থেকে এখন পর্যন্ত অন্তত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা নৌবাহিনী। শ্রীলঙ্কা নৌবাহিনী প্রায় ৫০-৬০ জনকে বাঁচিয়েছে। এটা একটা বিশাল কাজ করেছে শ্রীলঙ্কা। এক বিবৃতিতে নৌবাহিনীর কমান্ডার বুদ্ধিকা সাম্পাত কথা জানিয়েছেন। বুদ্ধিকা জানান, নৌবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে জাহাজের কোনো চিহ্ন দেখতে পায়নি। তিনি বলেন, সেখানে শুধু তেলের আস্তরণ এবং লাইফ র্যাফট অর্থাৎ পানিতে ভেসে থাকা সরঞ্জাম ভাসছিল। আমরা মানুষকে পানির উপর ভাসতে দেখেছি। এর আগের তথ্য অনুযায়ী এই ঘটনায় ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে জানিয়েছেন, ইরানি ওই যুদ্ধ জাহাজে প্রায় ১৮০ জন আরোহী ছিলেন। নৌবাহিনীর মুখপাত্র জানান যে উদ্ধার করা মরদেহগুলো তীরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে বলে নিশ্চিত করেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট টর্পেডো দিয়ে যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেওয়া হয় বলে পেন্টাগন এক ব্রিফিংয়ে জানান। এটা তারা একটা বিশাল সাফল্য হিসেবে দেখছে। এখন ইরানের বিরুদ্ধে কোন কোন ক্ষেত্রে তারা জয়ী হচ্ছে সেটা তারা ব্যাপকভাবে প্রচার করছে। কিন্তু একটা জিনিস তারা বুঝতে পারছে না, ইরানকে কিন্তু এই ১টা ২টা ৩টা ৪টা ৫টা যুদ্ধ জাহাজ ডুবাই দিয়ে থামানো যাবে না। এটা নিশ্চয়ই বুঝতে পারছে। যদি থামানোই যেত তাহলে যুদ্ধ কিন্তু প্রথম দিনই শেষ হয়ে যেত। গত শনিবারে যেভাবে খামেনি প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনাপ্রধানকে এক ধাক্কায় শেষ করে দেয়া হলো, এরপরে ইরানের আত্মসমর্পণ করার কথা, অথবা তারা শাসন ক্ষমতা থেকে পদত্যাগ করে জনগণের কাছে দিয়ে দেওয়ার কথা, অথবা আমেরিকাকে বলা যে আমরা ক্ষমতা ছাড়ছি, তোমরা এখন কি করবা। সেটা কিন্তু তারা করেনি। সুতরাং তারা আকস্মিকভাবে সেই শ্রীলঙ্কা উপকূলে একটা নৌবাহিনীর, ইরানি নৌবাহিনীর একটা যুদ্ধজাহাজটা ডুবাই দিয়ে তারা বিশাল কৃতিত্ব দাবি করছে। কিন্তু তারা বাহরাইনে তাদের যে নৌঘাঁটি রক্ষা করতে পারছে, কাতারে পারছে, পারি নাই। তারপরে দূতাবাসগুলো কি অবস্থা, সবগুলো দূতাবাস আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এবং চলে যাচ্ছে। ফলে এখন এই অবস্থার মধ্যে তারা ইরানের এই যুদ্ধজাহাজটা তারা ডুবাই দিছে, বিশাল একটা কৃতিত্ব জাহির করতেছে আন্তর্জাতিক বিশ্বের সামনে। কিন্তু এইগুলো দিয়ে ইরানকে দমানো যাবে না, এটা পরিষ্কার।